শুভ সকাল বন্ধুরা, এনপিআর ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমরাও অনেকটা ভালো আছি, আমার ছেলেও খুব ভালো আছে। তো দেখো, এইদিকে আমি সকাল সকাল উঠে গেছি। সকালে আমার সব কিছু কাজ কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে নিয়েছি। ওর বাবাও আজকে উঠেছে সকাল সকাল, বাবুও কিন্তু উঠে গেছে। তো ওর পাপা কিন্তু ভুট্টা নিয়ে আজকে হাটে যাবে, তো সেই কারণে ওর পাপা সকাল সকাল উঠে গেছে, আর তার সাথে সাথে কিন্তু বাবুও উঠে গেছে। তো তোমরা তো প্রতিটা ভিডিওতে দেখোই যে ওর পাপার সাথে কিন্তু ও অনেক বেলা অবধি ঘুমোয়। তো আজকে ওর পাপা সকাল সকাল উঠে গেছে, ভুট্টা নিয়ে হাটে যাবে, সেই কারণে ও উঠে গেছে। তো বাবুও কিন্তু এদিকে উঠে গেছে সকাল সকাল। তো আমি তার আগেই উঠেছি, সব কিছু কাজ কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে নিয়েছি। এরপর বাবুকে আমি ফ্রেশ করিয়ে দেব, তার আগে আমি বিছানাটা একটু ঝেড়ে নেই। তো মানে সকাল সকাল মানে বাসি বিছানাটা মানে না তুললে মানে কোনো কাজেই শান্তি লাগে না। তো তোমরা তো জানোই। তো এদিকে আমি বিছানাটা মানে ঝেড়ে নিচ্ছি। তারপর বাবুকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর ম্যাগি রান্না করে বাবুকে খাইয়ে দিয়েছি, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি সকালের। তো এইদিকে আমি আলু কাটতেছি, আলু সিদ্ধ দেব। তারপর এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু শাক তুলতে গেছি। তো তোমাদেরকে বলেছি যে আমরা চাম ঘাসের চাটনি খাই, তো এগুলো হচ্ছে চাম ঘাস। তো তোমরা কে কে খাও সবাই কমেন্ট করে জানিও। তারপর আমি রান্না বসিয়ে এদিকে কিন্তু বাড়ির পাশেই তুলতে গেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো এদিকে আমি চাম ঘাস তুলে বাড়িতে নিয়ে এসে গেছি। আজকে বেশি কিছু রান্না ছিল না, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর আলু সিদ্ধ ছিল, তারপর এদিকে চাম ঘাসের চাটনি ছিল। তারপর আমি কিন্তু এইদিকে হচ্ছে চাম ঘাসগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। তো তোমাদের এইদিকে চাম ঘাস পাওয়া যায় কি যায় না, তো তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। তো চাম ঘাসের চাটনি কিন্তু মানে ভীষণই টেস্টি হয়, কি বলবো আর তোমাদেরকে। তো এটা একটা কচু জাতীয় জিনিস। তো তোমরা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানবে যে এটা কি জিনিস। তো আর যারা জানো না তারা হয়তো বুঝতেও পারবে না। তো এটা কিন্তু মানে ভীষণই টেস্টি। তারপর আমি এদিকে কিন্তু কাঁচা লঙ্কা তারপর রসুন দিয়ে দিয়েছি। তারপর এদিকে কিন্তু আমি শাকটাও দিয়ে দিলাম। তো সব কিছু মানে নাড়াচাড়া করে এদিকে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তো হলুদ লবণ দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু ওটা মানে শিলনোড়াতে আমি বেটে নেব। তো তোমরা কে কে খাও সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সারাদিন কি করলাম না করলাম। তো সকালে ওইদিকে খাওয়া দাওয়া করে আমি কিন্তু ভুট্টা ছুলেছি, তো তোমরা দেখতেই পেয়েছো। তো ভুট্টা ছুলে এদিকে কিন্তু আমি দুপুরের খাওয়া খেয়ে নিয়েছি। তো খেয়ে এদিকে কিন্তু বাসনগুলো আমি মেজে নিচ্ছি। দুপুরে আজকে আমার শাশুড়ি রান্না করেছিল, আমি দুপুরে রান্না করিনি, আমি সকালে রান্না করেছি। তো তোমরা তো দেখতেই পেয়েছো আমি ভুট্টা ছুলেছি। তো সারাদিন কিন্তু আমি ভুট্টাই ছুলেছি আজকে। তো দুপুরে উনিই রান্না করেছে। তারপর দুপুরে রান্না ছিল
মুসুর ডালের বড়া ছিল, তারপর মাংসের তরকারি ছিল, পুঁই শাক দিয়ে একটা তরকারি ছিল, আর ডাল ছিল। আজকে অনেক কিছু তরকারি ছিল, তো আমি কিছু নেইনি, মানে ডাল ডাল তরকারি কিছুই নেইনি। তো মাংসের তরকারি দিয়েই খেয়েছি, আর পুঁই শাকের একটু তরকারি নিয়েছি, আর বড়া নিয়েছি। তো তোমরা তো দেখতেই পেয়েছো কি কি নিয়েছি। তো এইদিকে খাওয়া দাওয়া করে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। তো তোমরা তো আগের ভিডিওর থাম্বনেলে দেখেছো যে সব কাজ আমি একা হাতে করি না। আমি সব কাজ একা হাতে করি না, আমার শাশুড়ি আছে, তো অনেকটাই আমি হেল্প পাই। কি বলবো আর তোমাদেরকে, যাদের যাদের শাশুড়ি আছে তো তোমরা সবাই জানো যে শাশুড়ি থাকলে কতটা হেল্প পাওয়া যায়। আমি কিন্তু অনেকটাই হেল্প পাই, কি বলবো আর তোমাদেরকে। তো শ্বশুরবাড়িতে তো এটুকু করে কাজ করতেই হবে, তবুও তো জানোই যে গ্রামের বাড়িতে কিন্তু অনেকটাই করতে হয়। তো যারা যারা গ্রামের বাড়িতে থাকো তোমরা সবাই জানবে যে গ্রামের বাড়িতে অনেকটাই করতে হয়। মাঝে মধ্যে কিন্তু আমাদের জমিতেও যেতে হয়, কি বলবো আর। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর আমি কিছুই শেয়ার করতে পারলাম না। তারপর আমি বাসন টাসন মেজে তারপর ওইদিকে কিন্তু ঝাড় দিয়ে নিলাম, বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম, উঠান টুঠান সব কিছু ঝাড় দিয়ে এইদিকে দেখো ছাগল নিতে আসছি। আর বাবুকে দেখো, কী বলবো আর তোমাদেরকে, মানে সামনাসামনি দেখলে তোমরাই মানে হেসে ফেলতে, এরকম অবস্থা। ছাগল নিতে গেছে, ছাগল কিন্তু দেখে ভয় পেয়ে পালিয়ে আসলো। তো তোমরা তো দেখতেই পেলে। তো এদিকে কিন্তু আমরা ছাগলগুলো এখন বাড়িতে নিয়ে যাব। বাবু কিন্তু নিজে নিজেই চেষ্টা করছে ছাগলগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া, তো পারছে না। তো এইদিকে কিন্তু আমি ছাগলগুলো তুলে দিচ্ছি। তো বাবু আমাকে বলতেছে যে এটা তুলে দাও, ওটা তুলে দাও। ও কিন্তু হাত দিয়ে দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে, মনে হচ্ছে ও সব কিছু জানে, আমি কিছুই জানি না, এরকম অবস্থা। কি বলবো আর তোমাদেরকে, তোমরা সামনাসামনি না দেখলে বিশ্বাসই করতে পারবে না, মানে এত হাসি পায়, কি বলবো আর তোমাদেরকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো স্নান টান করা শেষ, বাবুকে স্নান করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া শেষ। তো তোমরা তো দেখতেই পেয়েছো, খাওয়া দাওয়া শেষ, স্নান করা শেষ, সব কিছু কাজকর্ম করা শেষ। আর এইদিকে বাবুর সাথে আমি একটু ঘুরতে আসছি, ঘুরতে না, বাড়ির পাশেই। পাপা কিছু বলো, তোমার নাম কি বলো? তোমার নাম কি? কই যাবা? ওইদিকে? কোথায় যাবা? ওইদিকে ওইদিকে কোথায় যাবা? তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকে সেরকম কোনো কাজ নেই, তো এখন একটু ঘুরতে আসছি, এই যে বাড়ির পাশেই, বাড়ির সামনেই। তো মানে কাজ ছিল, তো সব কিছু করেছি, তো ক্যামেরার সামনে আর কিছু করিনি। তো প্রত্যেক দিন একই কাজ দেখাতে আমারও খুব খারাপ লাগে, তোমাদেরও খুব খারাপ লাগবে যে তোমরা বলবে যে প্রত্যেক দিনই একই কাজ দেখায়, তো মানে একই সব কিছু দেখায়। তো সেই কারণে আর কিছু ভিডিও করিনি। তো মানে ক্যামেরার সামনে যে সব কিছু করি তা না, কিন্তু মানে ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কিছু করতে হয়। তো কি বলবো, যারা ভিডিও করো তারা তো জানোই। তো আর কিছু নতুন করে বলার নেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা আমাদেরকেও একটু আশীর্বাদ করো, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার ছেলেও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা একটু আশীর্বাদ করো। তো বাবা বলো টাটা, বলো টাটা, বলো বলো টাটা, বলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, বলো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরে একটি ভিডিওতে। তো চলো টাটা।